অবশেষে নবম পে স্কেলের ঘোষণা। সর্বনিম্ন বেতন 40,000। 3 মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারির কড়া নির্দেশ। প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা সবাই মিলে আমাদের এই ভিডিওতে মাত্র 100টি লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বড় সুখবর। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে নবম পে স্কেলের অন্যতম দিক 1:4 অনুপাতের বেতন কাঠামো। এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে চাকরিজীবীদের। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বনিম্ন স্কেলে এখন থেকে বেতন হবে 40,000 টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী 3 মাসের মধ্যে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করতে হবে, অর্থাৎ সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে যুগান্তকারী সিদ্ধান্ত, কারণ এর আগে এত বড়সড় কাঠামোগত পরিবর্তন একসাথে কার্যকর হয়নি। সর্বনিম্ন বেতন 40,000 টাকা নির্ধারণ করার মাধ্যমে সরকারের স্পষ্ট বার্তা হলো কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা। শুধু বেতন নয়, এর সাথে বাড়ছে অন্যান্য ভাতাও। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতার মতো সুবিধাগুলো ধাপে ধাপে বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে কর্মচারীদের মাসিক আয়ে একটি বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম আয়ের শ্রেণীতে আছেন তাদের জন্য জীবনযাত্রা সহজতর হতে যাচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, এই নতুন পে স্কেল কার্যকর হলে রাষ্ট্রের বাজেটে কিছুটা চাপ পড়বে ঠিকই, তবে সরকারের লক্ষ্য হলো চাকরিজীবীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন, চাকরিজীবীদের মনোবল বাড়াতে এই সিদ্ধান্ত অপরিহার্য, কারণ তারা রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি। অর্থনীতিবিদরা মনে করছেন, এই নতুন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের ভোক্তা ব্যয় বাড়বে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। পাশাপাশি নতুন ভাতা ও বেতন কাঠামোকে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে চাকরিজীবীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এতদিন ধরে যে বৈষম্যের অভিযোগ ছিল তা অনেকটাই দূর হবে এই পদক্ষেপের মাধ্যমে। বিশেষ করে সর্বনিম্ন বেতন 40,000 টাকা নির্ধারণ করায় নতুন চাকরিজীবীরাও আরও অনুপ্রাণিত হবেন সরকারি সেবায় যোগ দিতে। সবশেষে বলা যায়, নবম পে স্কেলের এই ঘোষণা কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের প্রতীক। 3 মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় শুরু হবে এক নতুন অধ্যায়। তো প্রিয় দর্শক, এ পর্যন্ত ভিডিওটি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে যাবেন।